এই যে 20 সালে যে আমাদের করোনার চাপে ওই মুখে মাস্ক নিছিলাম সকলে। এই করোনা কি দেখেছেন? করোনা দেখছেন কি? যদি স্বামীর হয় করোনা, বউ কয় সরোনা। তো করোনায় একটা কাজ হয়েছে, প্রেমিক প্রেমিকের চুমো খাওয়া খাই বন্ধ হয়েছে। ভয়তে আর মুখ লাগাতো না। বিদেশে গেলি তো দেখলি চুমো খায়। আপনারা তো বিদেশে যান নাই, এমনি ধরি চুমো দেয়। ও বন্ধ হয়ে গেছে করোনার ভয়। মনের মধ্যে জাগে ভয়, চুমো দিলি যদি আমারও করোনা হয়। হাসতে হাসতে মরিয়ে গেল। এই করোনা যে ভাইরাস, এই ভাইরাস আমাদের চোখে তো দেখাই যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? তারে মাইক্রোস্কোপ বলা হয়, অর্থাৎ ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র। কথা নয় অসঙ্গত, যদি ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি না হতো তাহলে কেউ কি আর ওই করোনা ভাইরাস কোনোদিন বুঝতে পারত? তাহলে আমরা তাকে নিরাকার বলি, দেখতে পাই না তাই নিরাকার বলি। কিন্তু তার ঘনীভূত অবস্থা এই বিশ্বখান। ঈশ্বরকে বলা হয় সর্বশক্তিমান। জয়নিকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রতর্কম বিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। এই আমাদের এই শাস্ত্রাকারদের শাস্ত্র পড়িয়ে তারপরে বৈজ্ঞানিকরা রিসার্চ করে। আমাদের আদি শাস্ত্রগুলো সব কিন্তু জার্মানিরা নিয়ে গেল। ব্রিটিশ নিয়েছে আমাদের ধন সম্পদ, হীরা জহরত মণি মুক্তা যা ছিল, আর জার্মানিরা আমাদের আদি গ্রন্থগুলো শাস্ত্রগুলো নিয়ে গেল। শিব যদি 3খানা গ্রন্থ না লিখিত তাহলে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হতে পারত? একটা হচ্ছে আয়ুর্বেদ, একটা মানব নিদান, আর একটা চরক সংহিতা। বসে শোনেন বিজ্ঞস্বতা, কোন গাছের পাতায় কোন অসুখের ওষুধ তৈরি করা যায়। আগে জ্বর টরলে কি খেত? নিমনিসিন্দা বেলের পাত, আমগুরুজার কল্পনাথ, এই দিয়ে পাচান করে দিত, কালা জ্বর সারিয়ে যেত। এখন ওই দিয়ে ট্যাবলেট বানাই দেয়, প্যারাসিটামল তারে কয়। বুঝতে পারছেন কি কইছে? তাহলে বসে শোনেন নারী নবে সার্চ করে পেয়েছে আমাদের ঋষিরা আগে চরাচরে, পরে রিসার্চ বৈজ্ঞানিকরা করে। সার্চ আর রিসার্চ। সূর্যের চারিধারে পৃথিবী যে ভন ভন করে ঘোরে, এটা আগে কে বলেছে? এটা ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে লেখা আছে। চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মতি তিষ্ঠতি। ভাতি মানে সূর্য। সূর্য স্থির আছে, স্থির অবস্থায়, আর পৃথিবী তারে প্রদক্ষিণ করছে সর্বদাই। বলি সবার পুরো ভাগে 30,000 বছর আগে গোলাধ্যায় গ্রন্থে ভাস্করাচার্য এই তত্ত্ব লিখে দেয়। বসেন, কথা কইেন না। এইবার যে নিরাকার ব্রহ্ম সাকারে আসিবে, কিভাবে আসিবে? সে 3 ভাবে, তার 3 ভাবে আরাধনা হয়, সাধনা হয়। কি কি? জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে। এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্মবাদী হয়, তারা নিরাকার ব্রহ্মবাদীরা চিরকালই রূঢ় প্রকৃতির এই বসুধায়। নিরাকারবাদীরা রূঢ় হয় সব দিকে। আর যোগী যারা যোগের দ্বারা জ্যোতিস্বরূপ আত্মা দেখতে পায়। কিন্তু ভক্ত যারা ভাবে তাই ওই জ্যোতি আর জ্ঞান দিয়ে আমার দরকার নাই, আমি তোমাকে মানুষের মতো কাছে পেতে চাই। হে প্রভু, তোমাকে দেখিনি প্রভু, তাই ভেসে চোখের জলে নিবেদন করে তার চরণ তলে। তুমি একবার মানুষ বেশে ধরা এলে, তোমার লীলার সঙ্গী হয়ে লীলারস করব আস্বাদন।
এই জন্য বলছে সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন। কেন? এই সনাতন ধর্মে এই ভক্তিবাদ আছে, আর কোন ধর্মে নাই। এই জন্য সনাতন ধর্মের ভক্তিবাদ। তাই ভক্তি আছে যার, ভক্ত নাম তার। ভক্তি থাকলে ভক্ত হয়, ধন থাকলে ধনী হয়, নাকি শিল্প গড়লে শিল্পবতী হয়, গান জানলি গায়ক গায়ক হয়, ঢোল বাজালি ডুলি হয়। তাহলে ভক্তি থাকলে তারে ভক্ত বলা হয়। তাহলে এই ভক্তির দ্বারায় ঈশ্বরকে ঘনীভূত করে মানুষ নামায়, ভক্তির দ্বারায়। কেমন? জল তিন অবস্থায় যেমন থাকতে পারে, গ্যাসিস, লিকুইড, সলিড। গ্যাসিস কাহাকে বলে জানেন যত জ্ঞানী দলে? বায়বীয় অবস্থায় বাতাসের সঙ্গে যখন জল চলে, বায়বীয় অবস্থায়, ওই জলের দ্বারায় আমাদের কোনো কাজ হয় না মহাশয়। লিকুইড যখন হবে তখন থেকে আমাদের ক্রিয়া আরম্ভ হয়ে যাবে। দেখবেন যখন একটু ঠান্ডা পড়ে, বাতাসের জল কণা কণা আকারে দুর্বা ঘাসের উপরে শিশির বিন্দু হয়ে ধরা দেয়। আমার কাছে বলুন দেখি, ওই দুর্বা থেকে জল তৈরি হয় নাকি? না, বাতাসের মধ্যে যে জল ছিল ঠান্ডার দ্বারায় ওটা শিশির বিন্দু হয়ে ধরা দিল। যখন এই ঠান্ডা মাইনাসে চলে যায় তখন জল ঘনীভূত হয়ে বরফ আকার হয়। বোঝা যাচ্ছে? তাহলে মাইনাস পয়েন্টে তাপমাত্রা গেলে জল বরফ হয়ে ঘনীভূত হতে পারে ধরণী তলে। ঠিক তেমন মনের সমস্ত কামনা বাসনা মাইনাস হলে একমাত্র ভাসিয়া চোখের জলে হা গোবিন্দ বলে, হরি বলে যদি তার পদে করে আত্মনিবেদন, কথা নয় অসঙ্গত, তখন সেই নিরাকার হয় ঘনীভূত। সে ভক্ত, ভক্তের দ্বারে এসে দেয় দর্শন। ভক্ত আছে বলে ভগবানের প্রকাশ, ভক্ত না থাকলে ভগবানের প্রকাশ নাই। যেদিন এই ভারতবর্ষে একটাও কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত থাকবে না, সেদিন একটাও কৃষ্ণ মন্দির, রাম মন্দির থাকবে না, সব ভেঙে চুরমার করে দেবে। যেদিন থাকবে না সেদিন কৃষ্ণের চিহ্নও থাকবে না, রামের চিহ্নও থাকবে না। তাহলে ভক্ত কি? একটা গভর্নমেন্ট। গভর্নমেন্ট কারা তৈরি করে বলেন? কারা তৈরি করে? পাবলিক তৈরি করে। এই জন্য গভর্নমেন্টকে কি বলে? অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের দ্বারা, জনগণের, জনগণের জন্য সরকার হয়। তারপরে ওর পরে যদি কেউ অন্য কাম করে সে কথা আমি কি বলবো আর আসলে। ঠিক ওই রকম ভক্ত কেমন আর ভগবান কেমন? ভগবান হচ্ছে বাই দা ভক্ত, অফ দা ভক্ত, ফর দা ভক্ত। ভক্তের দ্বারায় ভগবান হয়, ভক্তের ভগবান কয়, ভক্তের জন্যই ভগবান বারে বারে আসে বসুধায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং শিরমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্য সাধুর পরিত্রাণ করার তরে, সাধুর যখন নয়ন বাড়ি অঝরে ঝরে, হরিচাঁদ এসেছিলেন কিসের তরে? রামকান্ত বৈরাগীর উপরে যে অত্যাচার তখন আরম্ভ হয়েছিল, রামকান্ত বৈরাগী যিনি কেঁদে কেটে বলেছিলেন তিনি, হে গোলভে বিহারী, আমি কি আর সইতে পারি? একবার তোমার আবার আবির্ভূত হওয়া ভালো। রামকান্ত বৈরাগী যিনি সদা কৃষ্ণ ভজন করতেন, তিনি বাসুদেব কৃষ্ণ যারে কয়, সেই সময়ের ব্রাহ্মণ যারা তার বাসুদেব কেড়ে নিয়েছিল, তারা এই বেটা বৈরাগীর সারা, তুই এই বাসুদেবের পূজা করার অধিকার পেলি কোন জায়গায়? বুঝেছেন? ওই নিয়ে যখন জলে স্নান করাতে গেছে বাসুদেব হারায় ফেলেছে, বাউন্ড আর পায় না। এক বাউন্ড ডেকে কয় ওই রামকান্তরেই নিয়ে আয়। রামকান্ত যখন জলে নামিছে হাতের উপরে সে বাসুদেব উঠেছে, আবার ওর কাছ থেকে কেড়ে নিয়ে মন্দিরে স্থাপন করেছে। রাত্রিবেলা রামকান্ত মন্দিরের পিছনে যে কৃষ্ণ বলে কান্তিছে, আর ওই কৃষ্ণমূর্তি কি করেছে? ওই দরজার দিক পাছা ঘুরে দিয়ে ওই পিছনের দিক মুখ করে রয়েছে।
সকালে ঠাকুর মশাই খুলে দেখতে পারে এক দরজার দিক পাশা আর ওই দিক মুখ কিসের তরে। একজন কয় দেখতো এদের কোনো চুম্বক টুম্বক আছে নাকি। গিয়ে তখন দেখতে পায় রামকান্ত কৃষ্ণ বলে চোখের জলে ভেসে বুক ভাষা। এমনি এমনি আসে নাই হরিচাঁদ, এমনি এমনি গৌরাঙ্গ মহাপ্রভু আসে নাই। অদ্বৈতের হুঙ্কারে এসেছে মহাপ্রভু গোলক ছেড়ে। অদ্বৈত গোসাই যদি এইভাবে হুঙ্কার না দিত তাহলে কি কৃষ্ণ গৌর হয়ে আসিত? কি গোসাইরা ঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্প তরুণ। ভক্তে খাওয়াইলে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে উপবাসী যাই। এই জায়গায় দাঁড়াই আমি বলেছি শ্যামকা নাই, জামা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তুমি এই তত্ত্বই বোঝো নাই। সৃষ্টি বড় না স্রষ্টা বড়, বলদে সাতু মাথায় নাই দাঁতি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো জনগণই সৃষ্টি করে। জনগণের গাড়িতে লাল বাতি থাকে না কেন? জবাব দেওয়া শুরু। জনগণের পিছনে পিছনে স্কট থাকে না কেন? জবাব দাও। করতে করতে যায় কি? জনগণই তো তৈরি করলো। তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? জবাব করো। নাচিয়ে নাচিয়ে যাচ্ছে, দিল না দিল না নীল বনে দিল না। কেডা প্রেম করিছে, তার প্রেমিকা ল্যাং মারিয়ে চলে গেছে। কোন সে গান লিখেছে, ওইটা রাধার গাড়ে চাপাই গেছে। এরে কব কি রে? এগুলো তো জাগতিক জগতের কামজ গান। আমার কাছে বলুন দেখি, রাধা কৃষ্ণ প্রেম জাগতিক জগতের কাম নাকি? একটা গান গেয়ে একটু শোনাই। ধর নিগুড় ব্রজ রসে, ঠিক আছে, নিগুড় নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা সাধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিগুড় ব্রজ রসে, নিগুড় ব্রজ রসে ডুবে থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো
মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ। চাও যদি তোমরা চাও যদি প্রেম ধন ধর শ্রী রাধা চরণ। চাও যদি রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহুইতু কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। প্রেমরি নিষ্পধিবারে পড়িলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম বিতরিল। গরু হয়ে নদে গেল, রাধা প্রেম বিতরিল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো। যাবে যাত না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজ ভাব একে কামুকে হয় মজন। নিষ্কামে ব্রজ ভাব, নিষ্কামে 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 ব্রজ ভাব। হলো না রাম জীবনে কবিতা, জীবনে রমণা। সেইভাবে জানে আমার, সেইভাবে জানে আমার তারক রসনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। একটা পাখির যে জ্ঞান আছে সে জ্ঞান তোমার মধ্যে এখনো হয় নাই। তার একটা কথা বলবো আমি, আজ সুন্দর পরিবেশ, এই কথা বলে আজকের গান করিব শেষ। মহাপ্রভু বৃন্দাবনে বংশী বটের তলে বসে আছে। আজকে আমা মা কথা বলো না। দুটো পাখি এসে হাতে পড়ল। পাখি দুটোর নাম কি গোসাই? সুখ আর সারি। দুইজনে ঝগড়া করছে। সুখ বলে আমার কৃষ্ণ বড়, সারি বলে না আমার রাধা বড়। সারি বলছে কৃষ্ণ যদি বড় হয় একটু বুঝাতো আমায়। তখন সুখ বলছে সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং লীলারম স্তম্ভিনী বীর্যং কন্দুকি তাদ্রিপর্য মমলা পরে পরার্ধং গুণা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জন্য কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন্ন মন মোহন। শাস্ত্রকার এটা সংস্কৃত শ্লোক করে লিখেছে।
শাড়ি বলছে এত বড় কথা বলিস না, তোর কথার অর্থ হচ্ছে কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী, তাই তো? আকর্ষণ করতে পারে। কিন্তু যে কৃষ্ণ জগতের মন হরণ করে, সেই কৃষ্ণের মন হরণ করে যে, তার নাম রাধারানী। শ্রী রাধিকায় প্রিয়তা সুশীলতা নর্তন গান চাতুরী গুণালী সম্পদ কবিতা চরা যতে কৃষ্ণ জগন মন মোহনা চিত্ত মোহিত। সুখ বলছে সংসারী, শুধু শুধু আমরা ঝগড়া করি, কৃষ্ণের চাইতে বড় আর হয় না। কেন? আমার কৃষ্ণের হাতে যায় আসে রে, বিশ্বে কারো হাতে নাই। বাঁশির কিশোর হলো আমার পরাণের কান, বাজাইয়া বাসি বন্ধ করে বাসি রায় রূপসী ভাই। এইবার সুখ বলতে লাগলো, শাড়ি কই তোমার? বংশীধারী জগন্নারী চিত্তহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিজিয়ান মদন। ওই বাসি বাজাইয়ে কুলজার মন মজাইয়ে গভীর নিশীতে বনমাঝে টেনে নিয়ে কৃষ্ণ মদন মোহন হয়ে খেলা করেছে। শাড়ি বলছে এত বড় কথা বলো ভালো না রে, তোর কৃষ্ণ মদন মোহন কতক্ষণ বলতো? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহিয়পি স্বয়ং মদনে মোহিত। মোহিত মোহিত রে রে মোহিত। মাইকে গাচ্ছি, শোনা যাচ্ছে না, তাই এই শোন, কৃষ্ণ মদন মোহন কতক্ষণ? শ্রীকৃষ্ণের চরিত্র ধীর ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চলে, সবকিছুর মধ্যে দিয়ে কৃষ্ণের কাম ক্রীড়া চলছে। একটা পোকাও মিলন হচ্ছে সবার মধ্যেই একটা মিলনের ইচ্ছা। এটা কিসের? কাম রূপে। কৃষ্ণ ভগবান বলছে আমি কাম রূপে বিরাজ করছি, এই জন্য জীবের মধ্যে এই কামের প্রবণতা। কিন্তু ওই কৃষ্ণ সবসময় যে কাম রূপে কাম ক্রিয়া করা, যার সবসময় কাজ, শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কাম নির্বাপন, রাধাবঙ্গ পরশমাত্র কৃষ্ণ বদন। এই জন্য নরোত্তম দাস বাংলা করে লিখেছে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী, নইলে পারবে কেন, নইলে পারবে কেন, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পত, নইলে বেকার গুরু, নইলে বেকার গুরু, নইলে বেকার গুরু। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা, নইলে সুখ বলে আমার কৃষ্ণে ওই দেখো চূড়া বামে হালে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে কেমন লাগে? সুখ বলে আমার কৃষ্ণের আমার কৃষ্ণ
নামে যত অনৈলে শুধুই মাধব, অনৈলে শুধুই মাধব। তখন সুর বলল, সারি আমি হেরে গেলাম, আজ থেকে বৃন্দাবনে কৃষ্ণ নামের আগে রাধা নাম হবে। কেউ কৃষ্ণ রাধা বলে ধ্বনি দেবে না, সবাই বলবে রাধা কৃষ্ণ দেবানন্দে হরি 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 বল। এবং বৃন্দাবনে রাধা নামই থাকবে। রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আর ওই বল দাদা কি ধ্বনি দেশে কৃষ্ণ রাধা প্রেমানন্দ, এই জন্যই বললাম পাখি কি যা বলছে সে বোধ হয়। বুঝেছ? আর একটা কথা মনে রেখো, তুমি যে অজামিলের কথা বলেছ, কি বাজে কথা বলেছ, যে প্রেম ভক্তি লাগে না, নামে এমনি কাজ হয়। তাহলে নাম কীর্তন তো সব জায়গায় হয়, নাম বছরের পর বছর চলতেছে, কই কেউ তো কৃষ্ণ দেখে না। ওর মধ্যে দিয়ে সেই দেখে প্রেম ভক্তি ভরা যার মুখে, সে দেখে। তাই নাহলে ভবা পাগলার গান শুনুন, সাধনার পথে কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলিতে হয়, আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সকল শোনো। বুঝলে? শ্যাম আমার সর্বঙ্গ, মন্ত্রী আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশীধর। শ্রীমতী রাধারানীর কৃপা যার উপরে বর্ষিত না হবে, সে কোনোদিন কৃষ্ণ দর্শন পাবে না, পাবে না, পাবে না। এই রাধার কৃপা তত্ত্বের দিক আছে। ধারা ধারা উল্টে যায়, তখন সে রাধা ভাব প্রাপ্ত হয়। কিসের ধারা? প্রত্যেকটা মানুষের মধ্যে কাম কামনা আছে। যদি বলে আমার মধ্যে নাই, মিথ্যা কথা। বরং যারা ব্রহ্মচারী হয় তাদের মধ্যে কাম বেশি জাগ্রত। ওইটাকে কন্ট্রোল করাটা হচ্ছে অধোমুখী থেকে ঊর্ধ্বমুখী করার নামই সাধনা। যখন কামের নিম্নগতি থাকবে তখন থাকবে ধারা, যেমন জলধারা, তৈলধারা, তরল পদার্থের ধারা, চিরকাল নিম্ন গতি জানেন তাই আপনারা। একদম গিচে দিতে আমি বাজালাম, দেখলি না? একদম ঠিকঠাক 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 ঠিকঠাক, এক সুলোর দিক ওদিক নড়বে না। খালি ধারা, ধারার গতি নিম্ন, তরল পদার্থের ধারা। যখন সাধনার দ্বারায় সেই ধারাকে ঊর্ধ্ব দিকে ধায়, তখন ধারা উল্টে গিয়ে রাধা হয়ে যায়। রাধে এই ধারা রাধা, এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী গো
হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে ওই দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। তাই রাধারানীর কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই জয়ধ্বনি দেবে। বাবা 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 মেয়ে জয় রাধে। আর এই রাধা কৃপা যখন হবে তখন কি হবে? নয়নে ধারা বহিবে কৃষ্ণ নাম শুনিলে। একমাত্র কৃষ্ণ ধরা পড়ে চোখের জলে। জানে না? একদিন এই নারদ আমারে জিজ্ঞেস করেছিল, আমি মর্ত ঘুরে এলাম, দেখলাম মর্তপুরে কত রকমের মন্দির গড়ে, সোনার মূর্তি গড়ে, রূপোর মূর্তি গড়ে, পিতলের মূর্তি গড়ে, কষ্টি পাথরের মূর্তি গড়ে, অনেক রকমের মূর্তি করে চর্বচস্য লেজ্জ পেয়েও খাদ্য দিয়ে তোমারে পূজা করে। আবার কেউ দেখলাম কিছু নাই, তাল পাতার কুড়িয়ে ঘরে নকুল দানা দিয়ে পূজা করে। তুমি কোন পূজা গ্রহণ করো বলো? কৃষ্ণ নত বড়। তখন আমি বলেছিলাম, নারদ ওসব কিচ্ছু লাগবে না, একটা ফুল দিতে বলো। নারদ বলছিল যদি ফুল পাওয়া না যায়, বললাম তাহলে পাতা দিতে বললো, ফুল গাছের পাতা। নারদ বলছিল যদি পাতা না পাওয়া যায়, বললাম তাহলে তো গঙ্গা জল অথবা যমুনার জল। তোমার কোনো ভক্ত যদি মরুভূমিতে কাজ করতে যায়, সে জায়গা ফুল নাই, পাতা নাই, গঙ্গা জল নাই, কি দেবে? তখন আমি ওরে বলেছিলাম আর কিচ্ছু লাগবে না, গঙ্গা যমুনা প্রত্যেকটা জীবের সঙ্গে আমি দিয়েছি তার দুটো নয়ন। যদি নয়ন গঙ্গা যমুনার জল দিয়ে আমার পূজা দেয়, আমি সেই পূজায় সন্তুষ্ট হব। এর চাইতে আর শ্রেষ্ঠ পূজা না, সেই পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার ও গুরু তোমায় একদিন দুই নয়নে জলে তোমার, একদিন দুই নয়নে জলে তোমার, ওই রাতুল চরণ ভজিলেন না। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি আমি ভেবেছি সেই ভবপারে চিন্তা করলাম না। আমি পদে পদে আঘাত খেয়ে আমি পদে পদে আঘাত খেয়ে তবু মনের ভ্রান্তি আমার গেল না।
ওরা কারবার দল বেঁধেছে ওরা 6 জনা ওরাই আমার মাল কোঠার মাল সব হরে দিল গুরু গো ওরাই আমার মাল কোঠার মাল হরে দিল আবার আমায় দিল জেলখানা আমার সকল চেষ্টা হয়েছে শেষ এখন আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না গুরু গো হয়েছে শেষ এখন আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না বুঝতে পেরেছি এ দেশ আমার না কয়েকদিনের জন্য থাকতে হবে কিন্তু আমার দেশ কোথায় ফেলে কোথায় যাবো আমি তো সরলপুর সঙ্গে যুদ্ধ করে পারিনি আমি কি করে দেশে যাব আমার দেশে যাওয়ার সম্ভব নাই গুরু গো ও গুরু গো হয়েছে শেষ এখন আমার ভিখারির
আমি সতেজ খুঁজি হয়ে আনব না, আমায় প্রতি জীবন উদ্ধারে করো। অধম শিবের এই প্রার্থনা আমায় প্রতি জীবনে